মানিকগঞ্জের দৌলতপুরে ব্যাডমিন্টন খেলার সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ইউসুফ নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন। শনিবার ১১ জানুয়ারি ভোরে উপজেলা চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই ঘটনা ঘটে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা JOM তৌফিক আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ১০ জানুয়ারি রাত ৭:৩০টার দিকে ব্যাডমিন্টন খেলায় এলমেস ও ইউসুফের মধ্যে জুনিয়র ও সিনিয়রের জের ধরে বিরোধের সৃষ্টি হয়। পরে শনিবার ভোরে এলমেসের পরিবারের লোকজন হাতুড়ি, দা ও রড দিয়ে ইউসুফের পরিবারের উপর হামলা করে। এ ঘটনায় ইউসুফ সহ ৫ জন আহত হন। আহতদের মধ্যে ইউসুফের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ঘিওর উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নেওয়ার পথে ইউসুফের মৃত্যু হয়। লিঠুন আর দেদার আমার কলার ধরে টাইনে নিয়ে গেছে মাঠের ভিতরে, বলতেছে যে তোর বাইরে ফোন দে, তোর বাইরে ফোন দে, তোর বাইরে ফোন করুন। প্রথম দিছিল আর তো আমতো, তারপরে দিছে হইলো নজরুল, তারপর দিছিল দেদার, হুয়াড, দুইবারই দুজনে দিছে। তারপরে হুয়াডার পরেও আবার ফিরে হইলো দিছে, দেদার দিছে আর হইলো দেদারের ভাই দিছে। আমরা মাঠে খেলতেছি, লিটন আর হইতেছি নজরুল, ওরা সবাই, ওরা আর কটা প্রমাণ ছিল, ওরা নিয়ে আমার ছোট ভাইয়ের এক সাইডে নিয়ে ওরা মারতেছে। তো আমি তো জানি না কি লিয়ে মারতেছে, তো আমিও যাই ওকে মারি। ওই জায়গায় হাতাতি, ওই জায়গায় মারামারি হওয়ার পরে ওরা এই জায়গায় এসে আমার আব্বুরে ডাক দিয়ে নিয়ে রাস্তায় নিয়ে ওরা মারে। মানে মাথায় বাড়ি দিছে ২-৩টা, আব্বা পড়ে গেছে। পরে আমি আব্বুর মাথা ধরছে, পরে আমার এইখানে বাড়ি দিছে। এ বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোহাম্মদ মিন্টু মিয়া বলেন, ২ দিনের এই বিরোধে এত বড় ঘটনা ঘটবে আমরা কল্পনাও করিনি। এদের মধ্যে পূর্বের কোনো শত্রুতাও ছিল না। তারপরেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ওসি তৌফিক আজম জানান, ঘটনা জানা মাত্রই ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে দোষীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দেন পুলিশের এই কর্মকর্তা। স্বাধীনতা টিভি বাংলা নিউজ ডেস্ক।